রেখে যাবে সময়ের যত কিছু হিসেব লিখে। এই তো জীবন, এই হিসাবই বাঁধলো খুব বিদেশা, চিতাতেই সব শেষ, চিতাতেই সব। মা দেখো না, মা দেখো তোমার খোকা আজ বাড়ি ফিরে এসেছে। মা মা কি মা, মা তুমি আমার দিকে পিছন ফিরে আছো কেন? মা তুমি আমার কাছে এসে আমাকে খোকা বলে জড়িয়ে ধরে আমার এই কপালটাতে একটা একটা চুম্বন এঁকে দিয়ে আমার 5 বছরের শূন্য মমতার ভান্ডারটাকে কান্নায় কান্নায় ভরিয়ে দাও না গো মা। মা 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 আমি আমার মাকে খুন করিনি। এই পৃথিবীর কোন সন্তান কি তার গর্ভধারিণী মাকে খুন করতে পারে? আমার মনে হয় আমি এখানে আসার আগেই কি ওর মাকে খুন করে পালিয়েছে। ও মিথ্যা বলছে স্যার। বর্তমান হসপিটালে আসামির হাতেই ধরা রয়েছে। খুনটা যে রাহুল বাবু করেছেন সে নিয়ে কোনো সন্দেহ নেই, তবে খুনের মোটিভটা কি সেটা আমাকে দেখতে হবে। কাল খুনেতে আপনি জেলে যাবেন ছোট বাবু? কার খুন মানে? আমি আমাকে খুন করলাম যে জেলে যাবো? বড় বাবার বৌদিমণি মারা যাওয়ার পর আমি অত্যন্ত প্রহরীর মতো নায়ের লাঠি নিয়ে এবারই আনাচি কানাচি ঘুরে বেড়াই। আপনি একটু আগে বলছিলেন না যে ম্যানেজার বাবু নাকি নিজের খুনের দায় আপনার উপর। কি মুশকিল, মানে কি বলতে কি শুনে উল্টো পাল্টা বলতে শুরু করেছি? আমি উল্টো পাল্টা বকিনি স্যার, বরং আপনি ধরা পড়ে গিয়ে উল্টো পাল্টা বলে আসল কথাকে ধামা চাপা দিতে চাইছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার, ছাই দিয়ে কোনোদিন আগুনকে চাপা দেওয়া যায় না। আমি পরিষ্কার শুনেছি আপনি কোনোটা খুনের কথা বলছিলেন। বলি হারাম, তুই এখান থেকে যাবি না, আগে বলুন কাল খুনের কথা বলছিলেন। আরে ম্যানেজার বাবু কোন খুনের দায় আপনার উপরে চাপাতে চাইছে? আর আপনি যদি না বলেন আমি কিন্তু ছোট খোকে কি সব কিছু বলে যাবো। ধরুন ছোট বাবু, লজ্জা ধরুন। আমি কিছু দেখিনি, আমাকে ছাড়ুন ছোট বাবু, আমাকে ছাড়ুন। আর আগে বল, তুই কিছু দেখিসনি? না, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি। কতদিন তুই এখানে থাকবি? মুখ বন্ধ করে থাকবি, তা না হলে তোর এই মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। আপনি আমায় ছেড়ে দিন, আপনি আমায় মেরে ফেলবেন না। আমি